ছাড়বো না আমি, প্রতিশোধ নিব আমি। ফ্রেন্ডসরা মিলে সবাই ঘুরতে এসেছে একটি জায়গায়, জঙ্গলের ভিতর, কিন্তু জায়গাটা বেশ সুন্দর। ওয়াও, আমরা যেভাবে জায়গাটা দেখেছিলাম মোবাইলে, আই থিঙ্ক জায়গাটা অনেক সুন্দর, বাস্তবে মোবাইলের থেকে আরো সুন্দর। কি রে জাঙ্কু? হ্যাঁ সত্যি, জায়গাটা একটা ইউনিক জায়গা, কিন্তু এখানে তো অনেক জঙ্গল। আর জাংকুকের বন্ধুরা সেখানে ক্যাম্পিং বাঁধে, তারা থাকার ব্যবস্থা করে, আর সেখানে আগুন জ্বালিয়ে সবাই বসে থাকে। এখন সবাই তাড়াতাড়ি শুয়ে পড়ে, সকালে আমরা হাঁটতে বের হব। হ্যাঁ, এসেছি 3 দিনের জন্য, যদি জায়গাটা ভালো করে ঘুরে না দেখি তাহলে তো ঘুরের মজাই থাকবে না। চল আমরা শুয়ে পড়ি। সকাল হতেই জাংকুকের পাখির কিচিমিচিতে ঘুম ভাঙে। জাংকুক সবার আগে উঠে একটু হাঁটতে বের হয়। সত্যি জায়গাটাকে যতটা ভেবেছিলাম, জায়গাটা সত্যি কল্পনা থেকে সত্যি অনেক সুন্দর। গ্রামের সাথে কোনো কিছু তুলনা দেওয়া যায় না। আরে ওই মেয়েটা, এটা আবার এখানে কে? যাই তো, যে দেখি তো ওখানে কে। জাংকুক কৌতূহল নিয়ে মেয়েটির কাছে যায়। মেয়েটি হেঁটে হেঁটে যাচ্ছে, আর মেয়েটি পানিতে ফুল তুলছে। জাংকুক মেয়েটির দিকে তাকিয়ে থাকে। এই যে, শুনছেন? মেয়েটি পুরুষ কণ্ঠ শুনে পিছনে তাকালো। মেয়েটি অবাক চোখে জাংকুকের দিকে তাকিয়ে আছে। আমাকে কিছু বলছেন? হ্যাঁ, আমি আপনাকে বলতেছিলাম, যেহেতু আপনি এখানে ছাড়া কেউ নেই, তাহলে কাকেই বা বলবো। এটা কি করে সম্ভব? আমার কথা সে শুনতে পাচ্ছে কি করে? এই যে মিস, কোথায় হারিয়ে গেলেন? আপনি কি কিছু জিজ্ঞেস করছি তো? হ্যাঁ হ্যাঁ, কি 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 জিজ্ঞেস করছিলেন? এত সকালে আপনি এখানে কি করছেন? আর আপনি এত সকালে ফুল কিসের জন্য তুলছিলেন? আপনার কথা শুনে হাসি পেল। আমি গরিব ঘরের মেয়ে, আমাকে সংসার চালাতে হয়। আমার বাবা ছাড়া আমার দুনিয়াতে আর কেউই নেই। পেটের দায়েতে ফুল তুলে বিক্রি করি।
এই বয়সে আপনি ফুল বিক্রি করছেন? আপনি পড়ালেখা করে একটা ভালো চাকরি কেন করছেন না? শহরে গেলে তো আপনি ভালো চাকরি পেতেন। আমি গ্রামের মেয়ে, আর পড়ালেখা ছোটবেলায় একটু একটু পড়েছিলাম। আমার বাবা অনেক গরিব দেখে আর পড়তে পারেনি। আর বলে চাকরির কথা, আমি যদি ফুল বিক্রি করেও খাই, চুরি করে তো আর খাচ্ছি না। এটাও তো একটা কাজই, বলেন? আপনার কথায় যুক্তি আছে, তা অবশ্য খারাপ বলেননি। জাঙ্কু কারো কিছু বলতেই যাবে, তার ফ্রেন্ডরা তাকে ডাকতে শুরু করে, যার জন্য জাঙ্কু সেখান থেকে চলে যায়। কি রে জাঙ্কু, তুই আমাদের রেখে কোথায় গিয়েছিলি বলতো? তোর সাথে কি এইটা কথা ছিল যে তুই একা একা ঘুরবি? আমরা কি প্ল্যান করেছি আর তুই এসে কি করছিস? আরে ঘুরলাম কোথায়, একটু সকালে হাঁটতে বের হয়েছিলাম। তুই তো পড়ে পড়ে ঘুমাচ্ছিলি, কি করবো বল? হাঁটতে বের হয়েছিলি নাকি গার্লফ্রেন্ড করতে? বুঝি বুঝি ভাই, সব বুঝি। তোদের যা ভাবার ভেবে নে। তোদের সাথে তক্র করতে গেলে নিজেকে পাগল ভাবতে হবে আমার। যাই হোক, আমি আসার সময় একটা পাহাড় দেখেছি, সবাই মিলে সেখানে যাব। সুকা জিমি জাঙ্কুক সেখানে সবাই বের হয় বিকেলবেলা হাঁটতে। তাদের ক্যান্টিনে ফিরতে ফিরতে অনেকটা রাত হয়ে যায়। খুব ঘন জঙ্গলে চারিদিকে জন্তু জানোয়ারের শব্দ। তারা তো খুব ভয় পেয়ে যায়। কত করে বললাম এত সন্ধ্যা করিস না, তাড়াতাড়ি ক্যাম্পেনে নেই। এখন বুঝ টালা, এখন নদী পার হবে কি করে? কাম ডাউন জিমিন। জিমিন জাঙ্কুক, তুই ওই সাইডটা দেখ, কাউকে পাস কিনা আমি দিকটায় দেখি। সবাই মিলে আলাদা আলাদা হয়ে যায়। আসলে তারা নদী পার হবে, যদি কাউকে দেখে তাহলে তারা নদীটা পার করে দিবে। তাই তারা আলাদা আলাদা কাউকে খুঁজতে চেষ্টা করে। কে? সুকা জাঙ্কুক, তোরা আমার সাথে মজা করছিস? তোদের বাজার মুখ বুঝি, বুঝলি? আমাকে ভয় দেখাতে পারবি না, আসতে আমাকে জঙ্গলে ভয় দেখাতে। কিন্তু না, জিমিন তো ভুলে গেছে সুগার জাগো গেছে কাউকে ঠুনতে। জিমিন এবার খুব ভয় পেল। ভয়ে জিমিন দৌড়াতে লাগলো। এক পর্যায়ে জিমিন সেখানে উচুটকে পড়ে যায় আর ফিসফিসে কে বলছিল, আমাকে কেউ সাহায্য করো প্লিজ, আমাকে কেউ সাহায্য করো। কে তুমি? সামনে এসে বলতেছি, আমাকে ভয় দেখাবে না একদম। আরে জিমিন, কার সাথে কথা বলতেছিস? কাউকে পেয়েছিস? সুকা জাঙ্কু, আমার এখানে ঠিক লাগছে না। আমরা কালকে সকালে রওনা দেব। আমার এখানে থাকছে না, আমার মোটেও এখানে ভালো লাগছে না। আর জায়গাটা কি অদ্ভুত, তোরা বিশ্বাস করবি না একটু আগে আমার সাথে কি হয়েছে। কাম ডাউন জিমি, তোর হয়েছেটা কি? তুই কি সব আবল তাবল বলছিস বলতো? দেখে তো মনে হচ্ছে ভূত মামার সাথে দেখা করে এসেছিস। ধরে নে তাই। আমি আর একটা কথা বাড়াতে চাই না জাগো। কালকে যাচ্ছি মানে আমরা সবাই কালকেই যাচ্ছি, আর এটাই ফাইনাল, দ্যাটস ইট। আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, ভালো লাগছে না, চল।
তের দিকে তাকায়নি সেরকম ভাবে। জাঙ্কুক মেয়েটির বেশ কিছু ছবি তোলে। কেন তোলে জাঙ্কুক সে নিজেও জানে না। জাঙ্কুক অজান্তেই হেসে ফেলে। আপনি কালকে সেই ছেলেটা না, এখানে দাঁড়িয়ে কি করছেন শুনে? না মানে আসলে এই যে ক্যামেরা দেখছেন, এটা দিয়ে আর কি মানে ছবি তুলছিলাম। ছবি তুলছিলেন, ভালো কথা। এত আমতা আমতা করছেন কেন? এসব বাদ দিন, এসব পরে বলা যাবে। ও, আপনার তো নামটাই জানা হলো না। দেখুন, কালকে আপনার নামটা জিজ্ঞেস করব, আমার একদম মনেই ছিল না। আপনার নাম কি? পুরো নাম কিম তাইয়ং। সবাই আমাকে তে বলে ডাকে। আপনি চাইলে আমাকে তে বলে ডাকতে পারেন। ও আচ্ছা, সবই তো বুঝলাম। আপনি আমার নাম জিজ্ঞাসা করলেন না? আমি আপনার নাম জানি। আপনার নাম জাঙ্কুক। কি ঠিক বলছি তো? ও, দ্যাটস গ্রেট। বাই দ্য ওয়ে, আপনি আমার নাম জানলেন কি করে? আমি তো সেদিন আমার নাম বলিনি আপনাকে। আপনি ভুলে যাচ্ছেন, সেদিন আপনার ফ্রেন্ডরা আপনাকে ডাকছিল আপনার নাম ধরে। আর অনুমান করে বুঝতে পারলাম আপনার নাম জাঙ্কুক। দ্যাটস ইট। ও আচ্ছা আচ্ছা, আপনি যে ফুল বিক্রি করেন, আপনার কি ফুল এখানে সবাই নেয় নাকি? না মানে এখানে আশেপাশে লোকজন খুব কম, তো তাই আমি একটু বলছিলাম ফুল কি আপনার বিক্রি হয়? আমি ফুল তুলে গ্রামে হেঁটে হেঁটে ফুল বিক্রি করি। যাদের ভালো লাগে তারা নেয়, যাদের ভালো লাগে নেয়। এমনও দিন যায় আমরা না খেয়ে ঘুমিয়ে পড়ি। আমাদের জীবন এভাবেই চলে। আচ্ছা, আপনারা এখানে কি ঘুরতে এসেছেন? না মানে কয়দিন থাকবেন আপনারা এখানে? আমরা এখান থেকে কালকে বিকেলে চলে যাব। আপনার সাথে হয়তো বা এটাই শেষ দেখা। জাঙ্কুকের কথাটা যেন তেজ কেমন যেন লাগে। মানে জাঙ্কুকের কথাটা তের কাছে ভালো লাগে না। যার কথা শুনে তের মুখটা কালো হয়ে যায়। ও, তাহলে হয়তো বা আমাদের দেখা হবে না। আমি যাই তাহলে, আমার যাওয়ার সময় হয়ে গেছে। না হলে আপু চিন্তা করবে। কালকে আমার সাথে যাওয়ার সময় একবার দেখা করে যাই। জাঙ্কুক দেখে হ্যাঁ সম্মতি জানিয়ে সেখান থেকে চলে আসে। জাঙ্কুক, আন্টি কল দিয়েছিল, আর আন্টিকে বলে দিয়েছি আমরা বিকেলে রওনা দিচ্ছি। ভালো করেছিস। এই জায়গাটা অনেক মিস করবো। যেতে ইচ্ছে করছে না, কিন্তু কি আর করার। জিমিনের ভূতের ভয়ে এখান থেকে পালানো হচ্ছে। খুব মিস করবো। তোর এত থাকতে ইচ্ছে করছে তো এখানে পড়ে থাক। আমাদের সাথে যেতে বলেছে কি? এখানে পড়ে পড়ে ভূতের সাথে লুঙ্গি টানতে থামবি তোরা? বাচ্চাদের মতন ঝগড়া করতেই থাকিস। আমি একটু ভিতরে গেলাম, টায়ার্ড হয়ে পড়েছি। একটু রেস্ট নেই বিকেলে যাওয়ার আগে। এরপর জাঙ্কুক ক্যান্টিনে যেয়ে ভেতরে নিয়ে রেস্ট নেই। আর তেল যে ছবিগুলো তুলেছিল ক্যামেরা, সেগুলো দেখতে লাগে। আশ্চর্যজনক, ক্যামেরায় কোনো ছবি আসেনি। তের কোনো ছবি ছিল না। জাঙ্কুক তো এটা দেখে অবাক হয়ে যায়। এটা কি করে পসিবল? আমি তো তের অনেকগুলো ছবি তুলেছিলাম, আর আমার ক্যামেরা থেকে এগুলো ডিলিট হওয়ার কথা না। তার মানে কি হচ্ছে বুঝতে পারছি না। আমি কি যেটা পাচ্ছি সেটা কি সঠিক? না না, আমাকে বসে থাকলে হবে না, এক্ষুনি যেতে হবে। জাঙ্কুক সুগা জিমিনকে কিছু না বলে সেখান থেকে বেরিয়ে যায়। সমুদ্র পাড়ে তেকে খুঁজতে লাগে, কিন্তু তেকে কোথাও খুঁজে পায় না জাঙ্কুক। তে, তে আপনি কোথায়? প্লিজ এখানে থাকবে সারাদিন। তে, তে আমাকে একটা প্রশ্নের উত্তরটা দিয়ে যান। আচমকা দমকা বাতাসের মতন তে উপস্থিত হয় জাঙ্কুকের সামনে।
জাঙ্কুক দেখে দেখে খুবই অবাক হয়। তে জাঙ্কুকে ইশারা দিয়ে একটি বাড়ি দেখিয়ে দেয়। তুমি একজন সাধারণ মানুষ নও, তুমি আমাকে এ কথা আগে কেন বলনি? আর ওই বাড়িটা কার? তুমি আমাকে ওখানে যেতে কেন বলছো? তে ওখানে গেলে তুমি তোমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এই বলে তে নিমকি হাওয়ার মতন অদৃশ্য হয়ে যায়। জাঙ্কুক আর দেরি না করে সেই বাড়িটি দেখে গেল। আরে বাবা, তুমি তুমি এখানে কি করতেছো? কোনো কাম আছে তো নাকি? আরে আঙ্কেল, আপনি এখানে? আপনি কি বলতে পারবেন এই বাড়িটা কার? আমার একটু জানার দরকার ছিল। বাড়িটা তো আমারই। হঠাৎ এই প্রশ্ন জিগাইলা কেন বাবা? কোনো সমস্যা হয়েছে নাকি? হোয়াট? আচ্ছা, আপনি কি তে নামে কাউকে চেনেন? তের নাম শুনতে লোকদের চোখ থেকে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ে। তে হচ্ছে আমার মেয়ে। আমার মেয়েটা আর নেই দুনিয়াতে। আমার মেয়েটাকে নির্মমভাবে খুন করা হয়েছে। আমার তে আর বেঁচে নেই। আপনি তে বাবা? তেকে কি মারলো? আর তের কি বা হয়েছিল? আমাকে সবটা খুলে বলেন প্লিজ। আমরা গরিব ঘরের মানুষ। তে ছিল একটু চঞ্চল টাইপের, খুব সুন্দরী। তেরে দেখলে সবাই তাকিয়ে থাকতো। আমার মায়েদের নিয়ে বেশ চিন্তাও হয়েছে। বাপ মায়ের ভালো দিনে কাটতাছিল। হঠাৎ করে গ্রামে অশরীর একটা কলঙ্কের ছায়া পড়ল। বাবা, আমি গেলাম। তে প্রতিদিনের মতোই সে ফুল তুলে সে ফুল বিক্রি করতে যায়। তের সৌন্দর্যই যেন তার জীবনে কালসাপ হয়ে এসে পড়েছিল। কিছু ফালতু ছেলে তের দিকে কুনজরে তাকিয়ে তেকে টানতে টানতে তাদের গাড়িতে উঠায়। আমাকে ছাড়ো বলছি, ছাড়ো আমাকে। কোথায় ছেড়ে দেবো জানেমান? তোমার সাথে তো কিছু করলামই না। তোমার সাথে কিছু করব, তারপর তো এত তাড়া কিসে? আমাকে ছেড়ে দাও না প্লিজ, আমাকে যেতে দাও। আমার বাবা আমার জন্য পথে বসে আছে। আমার কিছু হয়ে গেলে আমার বাবাকে দেখবে কে? এত বড় সর্বনাশ করো না আমার। এক নাটক ভালো লাগে না। যেতে দাও, যেতে দাও। কান খেয়ে নিল। ওই তোরা ওর হাত পা বাঁধ। সবার আগে তো মজা আমি নেব। ওর সাথে সবার আগে আমি মজা নেব, তারপর তোরা একজন একজন করে করে নিস। আর করে তারপর ওকে খালাস করে মানে ফেলে দিস। তের আর একটা কথাও শুনল না। সেই জানোয়ারগুলো তেকে অনেক বাজেভাবে খেতে লাগলো। তের পুরো শরীরটা ছিন্ন ভিন্ন করে দিল। তারপরও তারা শান্ত হলো না। তের সাথেও সবকিছু হয়ে গেলে তেকে মেরে ফেলে সেই জায়গা থেকে তেকে গাড়ি দিয়ে সেখানে দিয়ে আসে। তের নিঠুর দেহটা মাটিতে পড়ে থাকে। তের বাবা তেকে দেখে দৌড়ে যেয়ে তেকে কোলে নিয়ে তেকে বলে, তেমা তেমা কথা বলতেছিস নাকি? কি হয়েছে মা তোর? তুই তুই তেমা এত বড় সর্বনাশ কে করলো? আমার মাইয়াটার এত বড় সর্বনাশ। মা, তুই আমার ছাইরা যাইস না মা। গ্রামের লোকেরা সবটাই চেয়ে দেখছে, কিন্তু কেউ তাদের পাশে এসে দাঁড়াচ্ছে না। গ্রামের লোকেরা ভয় পাচ্ছে, কারণ যেই তাদের পক্ষে কথা বলে জানে তাদেরকে মেরে ফেলবে, তাই কেউ ভয়ে কেউ কিছু বলছে না। তারা গরিব বলে তার মেয়ের কেসটাও সে লড়তে পারে না। জাঙ্কুক আর 1 সেকেন্ডও দেরি না করে সে সমুদ্রের পাড়ে যায়। তে, তুমি এখানে থাকলে প্লিজ সাড়া দাও। তে, সবটা জেনে গেছো, তুমি আমাকে সাহায্য করবে না জাঙ্কুক? তোমাকে আমি বিশ্বাস করি, আমাকে সাহায্য করো। আমি তোমার জন্য সব করতে পারবো। তে, বলো শুধু কি করতে হবে, আমি তোমার জন্য সব করব।
ওই যে দেখছো ছেলেগুলো দাঁড়িয়ে আছে, তাদেরকে শাস্তি দাও। ওরা আমাকে খুব কষ্ট দিয়ে মেরেছে, ওদেরকেও তুমি ঠিক এভাবেই কষ্ট দিয়ে মারবে জাঙ্কুক। তাহলে আমার আত্মা শান্তি পাবে। তোমার কাছে একটাই যাওয়া। জাঙ্কুক ছেলেগুলোর দিকে তাকিয়ে একটি বাঁকা হাসি দিয়ে দৌড়ে যায় ছেলেগুলোকে ধরতে। জাঙ্কুক দৌড় দিয়ে তাকে ইচ্ছে মতন মারতে থাকে। মারতে মারতে এক পর্যায়ে মাটিতে ফেলে দেয়। এর মধ্যে সুগা জিমিন এসে সেখানে হাজির হয়। জাঙ্কুককে খুঁজতে খুঁজতে তারা সেখানে চলে যায়। জাঙ্কুক কি করছিস? ছাড়, সে তো মারা যাবে। জাঙ্কুক কি করছিস? সুগা ছাড় আমাকে, ওকে আজ আমি মেরে ফেলবো। জাঙ্কুক তুই কি করছিস? ওর সাথে তোর কি শত্রুতা? আর তুই ওকে মারছিসই বা কেন? ওহো, আমার কাছ থেকে দূরে সরিয়ে নিয়েছে। ওকে আমি ছাড়বো না। ওর মৃত্যু ওর জন্য কম হয়ে যাবে। আরে ভাই, খুনের কথা বলতেছেন আপনি? আপনার মাথাটা গেছে। আমাদের হুদয় মারতেছেন আপনি। ছাড়েন কইতাছি, নাহলে খারাপ হয়ে যাবে কইতাছি। আপনাকে তো পুলিশে দেব। সুগা জিমিন কাউকেই মানছে না। জাঙ্কুক ইচ্ছে মতন বুকামকে মারতে থাকে। মারতে মারতে বুকামকে সেখানে অজ্ঞান করে ফেলে। এক পর্যায়ে জিমিন পুলিশকে ফোন দেয়। পুলিশ আসলে জাঙ্কুক সবটা খুলে বলে। তারপর বুকামকে সেখান থেকে ধরে নিয়ে যায়। তোমরা কি ভাবতেছো জাঙ্কুক কি সত্যি পুলিশের হাতে দিয়েছেন? না, জাঙ্কুক পুলিশের হাতে দেয় ঠিকই, কিন্তু পুলিশ যখন নিয়ে যাচ্ছিল তখন তাদের গাড়িটা পাঞ্চার করে দেয়, যার কারণে বুকামকে জাঙ্কুক সেখান থেকে সরিয়ে ফেলে। বুকামকে মেরে তারপর বুকামের শরীরে আগুন ধরিয়ে দেয় জাঙ্কুক। তের আত্মাও শান্তি পায়। তোমাকে অনেক ধন্যবাদ জাঙ্কুক, আমাকে এই কষ্ট যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার জন্য। আমাকে যেতে হবে এখন। তোমাকে অনেক ভালোবাসি জাঙ্কুক। মৃত্যু যদি মহাপাপ না হতো তাহলে আজ আমি নিজের জীবন দিয়ে দিতাম। কিন্তু তুমি নিজের খেয়াল রেখো। আমি তোমাকে এই জন্ম না পেলাম, ওই জন্ম যেন আমি তোমার হই। অনেক ভালোবাসি তোমাকে। তোমাকে ছেড়ে দিতে আমার ইচ্ছে হচ্ছে না, কিন্তু আমার যে কিছু করার নেই। নিয়তির খেলা, আমরা আজ দুজন আলাদা। তোমার জন্য আমি অপেক্ষা করবো জাঙ্কুক। গল্পটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও। আর অনেকজনে আছে স্যাড স্টোরি তোমরা পছন্দ করো না, কিন্তু সব গল্পের ভিতরে তো মিল হয় না, মাঝে মাঝে অপূর্ণতাও রাখতে হয়। আশা করি আমার কথা সবাই বুঝতে পেরেছো। আল্লাহ হাফেজ।